বাড়ির দরজায় অভয়ার বাবা ও মা দাঁড়িয়ে হাসি হাসি মুখে ভিক্টরি সাইন দেখাচ্ছেন। তবে এই হাসি তৃপ্তির কিনা বলা খুব মুশকিল, কিন্তু হাসলে তো মন হালকা হয়, এ কথা অস্বীকার করার উপায় তো নেই। কিন্তু এ যেন ক্রমশ প্রকাশ্য। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাণী। অভয়াকাণ্ড প্রায় 2 বছর হতে চলবে, আর এই সময়টাতে বারবার সংবাদ মাধ্যমের সামনে একাধিক সভায় বলতে বলতে ওনারা নিজেদের কথা জনসমক্ষে বলাটা বেশ রপ্ত করে ফেলেছেন বলা যায়। বলতে শুরু করলেন অভয়ার মা। ওনার দীর্ঘদিনের ইচ্ছেকে পূরণ করার জন্য মোদিজিকে ধন্যবাদ করে নয়, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল। এবার উনি নিজেই বিজেপি দলের এক নেতা মারফত তার ইচ্ছে বিজেপির ওপর তলায় পৌঁছে দিয়েছেন এবং দল তাতে সম্মত হয়েছে। মুখে তৃপ্তির হাসি। ইচ্ছেটা কি? তিনি ভোটে লড়বেন, নিজের মেয়ে ও আরো অনেক নির্যাতিতার জন্য বিচার ছিনিয়ে নিয়ে আসবেন বা তাদের হয়ে লড়বেন। কিন্তু এতদিন যারা দল রং না দেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আর কোনো ভরসা নেই। তাহলে যা হোক, শাসক দল মানে তৃণমূল দলকে মূল থেকে উপরে ফেলার জন্যই তিনি নাকি রাজনীতির ময়দানে নেমেছেন। শুনে অনেকেই অবাক হচ্ছেন। এটা তো ট্রেলার ছিল, এতেই অবাক হয়ে যাচ্ছেন? আরো অনেক বাকি। এরপর বলতে শুরু করলেন অভয়ের বাবা। আন্দোলন করা বামপন্থীদের স্বভাব। অভয় ন্যায় বিচার আন্দোলনকে তারা ভুল পথে চালিত করেছে। বামপন্থীরা চায় না ওনার মেয়ে ন্যায় বিচার পাক এবং সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। বিজেপিতে যোগদানের বিষয়ে ওনাদের বক্তব্য, বাড়িতে এসেই বিজেপিতে যোগদান করানো হবে। অভয়ের শ্রদ্ধেয় বাবা এক সংবাদ মাধ্যমের সামনে বলেন, সিপিএম এর ওনাদের সাথে আলোচনা করে প্রার্থী দেওয়া উচিত ছিল এবং ওনারা নাকি পানিহাটিতে সিপিআইএম কে প্রার্থী দিতে বারণ করেছিলেন, কারণ সিপিআইএম প্রার্থী দিলে ভোট কাটাকাটিতে দুর্বৃত্ত তৃণমূল শাসকের প্রার্থীর জয়ের পথ আরো সুগম হবে। এরপরে সব অভয়াকাণ্ডের সহমর্মী সমব্যথী সব নাগরিক, তাদের মধ্যে একেবারে বিজেপি মতাদর্শে যারা বিশ্বাসী এমন মানুষও হয়তোবা বাকরুদ্ধ হয়ে গেছেন সাময়িকভাবে। অনেকেই হয়তো ভেবেছেন কলিযুগে সব সম্ভব। প্রাপ্ত বয়স হওয়ার পর মানে 21 বছর হওয়ার পর যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, আর নির্বাচনে লড়া মানেই রাজনৈতিক ময়দানে নামা, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার, লড়া, রাজনীতিতে নামা। কিন্তু অভয়াকাণ্ডের পর থেকে অভয়ের মা এবং বাবা প্রত্যেকেই বলেছেন যে তারা অরাজনৈতিকভাবে লড়াইটা লড়তে চান, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চান, একাধিকবার বলেছেন। তাহলে হঠাৎ করে আজকে অভয়ের মা কেন বললেন যে তার দীর্ঘদিনের ইচ্ছে রাজনীতিতে আসা? এক্ষেত্রে অনেকে ওনার এই সিদ্ধান্তকে কালীগঞ্জের ছোট্ট মেয়ে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের ভোটে প্রার্থী হওয়ার সঙ্গে তুলনা টানবেন। হয়তোবা অভয়ের মাও সেই উদাহরণকেই সামনে রেখেছেন। কিন্তু এক্ষেত্রে বলার যে তামান্নার পরিবার কিন্তু প্রথম থেকেই রাজনৈতিক প্রতিহিংসার কথা বলে আসছিলেন এবং সেটা তাদের বিশেষ রাজনৈতিক অবস্থানের জন্য একাধিকবার তারা বলেছেন এবং প্রথম থেকেই তারা লড়াইটা লড়ছিলেন রাজনৈতিকভাবে। এবার আসি অভয়াকাণ্ডের রাজনীতিকরণ নিয়ে। মানবিক দিক যদি সরিয়ে রাখি তাহলে বৃহস্পতিবার 19/3/2026 সেটাই হতে চলেছে। অভয়াকাণ্ড প্রাতিষ্ঠানিক নৃশংসতা মানে রাজনীতি দ্বারা প্রভাবিত, যেখানে শাসক দল জড়িত। এই অভয়াকাণ্ড জনসমক্ষে এতটা প্রভাব ফেলতো না যদি কিনা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যুব সংগঠনের কর্মীরা সেদিন জানকবুল প্রতিরোধ করে তুলত। অতি বড় বিরোধীও বলবে 9ই আগস্ট বিকেলে সেদিনকে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের যুব কর্মীরা যদি সামনে দাঁড়িয়ে থেকে মৃতদেহ না আটকাতো, তাহলে মা বাবার অনুপস্থিতিতে এই ঘটনা আসতোই না, মৃতদেহ বের করে নিয়ে চলে যাওয়া হতো। এই যে প্রতিরোধ হয়েছিল বলে, তারা ওইভাবে আটকে ছিল বলেই আজকে এই ঘটনা সবার সামনে এসছে এবং এই দেশ বিদেশ জোড়া এই এত প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে, মানুষের ক্ষোভ ফেটে পড়েছে। আমরা দেখেছি ঐতিহাসিক সেই 14ই আগস্টের রাত দখলের আন্দোলন, যেটা সত্যি ঐতিহাসিক বলা যায়। সেইখানে মানে দলে দলে মানুষ বেরিয়ে এসছে, নেমে এসছে, প্রতিবাদের আগুন, শাসকও ভয় পেয়ে গিয়েছিল। এইটা সম্ভব হতো না যদি কিনা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের যুব
সংগঠনের কর্মীরা সেদিন সেইভাবে লড়াই চালিয়ে যেতেন, তাহলে অভয়ার মৃত্যুটা সেফ আত্মহত্যা বলে প্রশাসন এবং শাসক দল চালিয়ে দিত, কেউ কিছু করতে পারত না। তারপরেও সেই রাজনৈতিক দলের কর্মীদের বা সেই রাজনৈতিক দলের পন্থাকে জনসমক্ষে এভাবে কুৎসা করা, সমব্যথী সহমরী মানুষগুলোকে দোলাচলে ফেলে দিল নাকি? রাজনৈতিক দল যাদের সম্পর্কে আপনি বলছেন, আপনাদের আত্মীয়রাই সেদিনকে বলেছিল, যার সেই বক্তব্য জনসমক্ষে আছে, তারা শুনেছিলেন যে তারা সেই গাড়ি আটকে ছিল বলেই আজ সবাই সত্যটা জানতে পেরেছে এবং সত্যটা ধামাচাপা দেওয়া যায়নি। আর মানলাম যে যে কোনো রাজনৈতিক দল কোনো একটা ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ আন্দোলনে সোচ্চার হয়, রাজনীতি করে, এবং আপনাদের কথা অনুযায়ী এই যে গ্রেপ্তার বরণ করা, এটাও নাকি রাজনৈতিকভাবে ফায়দা তোলার প্রচেষ্টা। কিন্তু সেক্ষেত্রে তো আপনাদের দিকেও অনেক প্রশ্ন ছুটে আসবে যে আপনারা কাদের পরামর্শে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনি সহায়তা বন্ধ করে শ্রীমতী গ্রোভারের হাত ধরলেন এবং সেখানে কি পেলেন আপনারা? আর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরাই লড়ে ডিএ মামলা জিতে আসলো। এখন সরকারি কর্মীদের মুখে হাসি, তারা তাদের প্রাপ্য ডিএ পাবেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়েছেন। লড়াই যেখানে শাসক দলের বিরুদ্ধে, সেখানে মাথা ঠান্ডা রাখতে হয়। তা যত বড় বেদনাদায়ক ঘটনা হোক না কেন, জয় ছিনিয়ে আনতে মাথা ঠান্ডা রাখতেই হয়। আপনারা যখন বারবার বলছেন যে বামপন্থীরা আপনাদের আন্দোলনকে ভুল পথে চালিত করেছে, তারা আন্দোলনকে দীর্ঘায়িত করে নিজেদের ফায়দা তোলার প্রচেষ্টা করেছে, যে ডাক্তাররা লড়াইয়ের ময়দানে নেমেছিল, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, তারা ধর্নায় বসেছিল, তারাও এই অভয়াকাণ্ডকে সামনে রেখে প্রচুর টাকা তুলেছে, তাহলে তো আপনাদেরও বলতে হবে যে যাদের ছত্রছায়ায় গেলেন, যে দলের হাত ধরলেন, তাদের সিবিআই কেন শাসক দলের তদন্তেই শিলমোহর দিল? তারা কেন প্রকৃত সত্য উদ্ঘাটন করলো না? তারা কেন সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেল না? তারা কেন তাদের আইনজীবীদের আপনাদের সপক্ষে দাঁড় করিয়ে দিল না? আপনাদের তাদের দলে যোগদান করতে হবে, তবেই সহায়তা মিলবে। যারা কিনা হাতরস উন্নয়ন মতো ঘটনায় একই দোষে দোষীদের নির্দোষ প্রমাণের জন্য আমাদের এই বর্তমান শাসক দলের মতোই অবস্থান নিয়েছে, তাদের প্রশ্ন করতে পারবেন রাম রহিমের মতো এই একজন নিকৃষ্ট শিশু নারী নির্যাতনকারী কেন সর্বোচ্চ শাস্তি হলো না? কেন বারবার প্যারোলে বেরিয়ে আসেন হাওয়া খেতে? প্রায় 22 বার তিনি প্যারোলে বেরিয়ে এসেছেন। কেন আশারাম বাবু এখনো সর্বোচ্চ শাস্তি মিলল না? এসব প্রশ্ন করতে পারবেন তো? আপনাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রতিবাদী ডাক্তাররা আজও অনেকে থানায় হাজিরা দিয়ে চলেছেন। শাসক দলের রোষে পড়ে তাদের বাড়িতে পর্যন্ত নির্যাতন চালানো হয়েছে। তারা অনেকে পোস্টিং পায়নি, তবু তারা লড়াইয়ের ময়দান ছাড়েনি, অভয়ার সঙ্গ ছাড়েনি, তারা লড়াই করছেন এবং আপনাদের পাশেই আছে। তারাও চান অভয়ার জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনতে। তারা এখনো লড়াই করছেন, আইনি লড়াই লড়ছেন। আপনারা তাদের পাশে থাকবেন কিনা সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে অভয়া আজ শুধুমাত্র আপনার মেয়ে নয়, অভয়া আজ সমস্ত নির্যাতিতা নারীদের প্রতীক, এবং তার জন্য ন্যায় বিচার ছিনিয়ে আনা মানে সমস্ত নির্যাতিতাদের হয়ে জয় ছিনিয়ে আনা। এটা কি রাজনীতি? রাজনীতির মঞ্চে আসছেন, রাজনীতির মঞ্চটা ভীষণ নিষ্ঠুর। সেখানে কোর্টের সওয়াল জবাবের মতোই, সেখানে সহমর্মিতা, সমব্যথী একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে, তারপর নিষ্ঠুর সত্য উদ্ঘাটন এবং অসম্ভব সব নিষ্ঠুর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনারাও তো প্রশ্ন তুলেই ভোটের ময়দানে ভোট চাইবেন। এত মানুষ উজাড় করে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, এত মানুষ কোনো রকম রং না দেখে, দল না দেখে অভয়ার জন্য লড়েছিল এবং এখনো তারা রাস্তায় আছে। ক্ষমতায় না থাকলে জয় ছিনিয়ে আনা যাবে না, বিচার পাওয়া যাবে না, কিন্তু সংবিধান বিরোধী কথা হয়ে গেল নাকি? নির্ভয়ার বাবা মাও তারাও লড়াই করেছিলেন এবং দিল্লিকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল তাদের লড়াই, এবং তারা জয় ছিনিয়ে নিয়ে এসেছিল। তাদের কিন্তু কখনো ভোটে দাঁড়াতে হয়নি, তাদের কিন্তু ক্ষমতার পেছনেও ছুটতে হয়নি। লক্ষ লক্ষ মহিলারা যারা জীবনে কোনোদিন হয়তো সেইভাবে কোনো মিছিলে হাঁটেননি, সেই দিন তারাও বেরিয়ে এসেছিল এবং গণ আন্দোলনের চেহারা নিয়েছিল। 14ই অগাস্টের সেই রাত দখল, দলে দলে মহিলা, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ
বাচ্চা বয়স্ক মানুষেরা তারা রাস্তায় নেমে এসেছিল অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে, মনের তাগিদে, স্বতঃস্ফূর্ত আন্দোলন যাকে বলে। খাদ্য আন্দোলনের পর এত বড় আন্দোলন কেউ দেখেছে বলে এখনো অবধি মনে করতে পারছে না। এবং সেই জায়গায় শাসক দল একেবারে ভীত হয়ে গিয়েছিল। এমন চিৎকার মহিলারা করেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার চায় না, তারা লক্ষ্মীর নিরাপত্তা চায়। এই আওয়াজ একেবারে শাসকের পর্যন্ত কানে গিয়ে পৌঁছেছিল, তারাও ভয়ে কেঁপে উঠেছিল। এই সমস্ত কিছু আপনাদের এই পদক্ষেপ তাদের সেই মনোবলকে কোথাও ধাক্কা দিল না তো? না, আপনারা বলেছেন দক্ষিণপন্থী বা বামপন্থী দলগুলো আপনাদের সাথে আলোচনা করে প্রার্থী দেওয়া উচিত ছিল। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, অভয়াকাণ্ড সত্যি নৃশংস এবং বিচার পেতেই হবে। তা বলে একটি রাজনৈতিক দলের দিক নির্ধারণ আপনারা করবেন, এটা এই চাওয়াটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি? যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা আপনাদের মানসিক স্থিতি দিক, আপনাদের সদ্বুদ্ধি দিক এবং আপনারা মানসিকভাবে ভালো থাকুন। আরও একটি কথা না বলে পারছি না, এই নির্মম কাণ্ডের পর সে যে কারণেই হোক না কেন প্রার্থী হতে পেরে মুখে তৃপ্তি, হাসি আর ভিক্টি সাইন দেখানো আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ অভয়াকে আমরা হারিয়ে ফেলেছি এবং এখনো আমরা বিচার পাইনি। তাই অভয়া বিচার যারা আমরা এখনো লড়ছি, রাস্তায় নেমে সেই লড়াই চলবে যতদিন না বিচার মেলে। সেক্ষেত্রেও আমরা কিন্তু একটি সাইন দেখাতে পারবো না, কারণ অভয়া আর নেই, অভয়া আর ফিরবে না। তবে অভয়, এরকম হাজার হাজার অভয়া যারা ন্যায় বিচার পায়নি, তাদের ন্যায় বিচারের লড়াই চলবে, আগামীতেও চলবে, এখনো চলবে। সে আপনি যে দলেই থাকুন না কেন। মতামত জানাবেন, সঙ্গে থাকবেন বাংলা। আজ একটু